আমার সাথে এই মুহূর্তে আছেন তপন গুগু মহাশয়। উনি হচ্ছেন কনভেনার, যে আজকে ববিদার সাথে চায় পে চর্চা নেপালগঞ্জে। এই প্রোগ্রামে আমি তার সাথে একটু কথা বলবো বিফোর এ স্টার্টেড দ্য প্রোগ্রাম। স্যার নমস্কার। 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 আজকে এই চায় পে চর্চা কি অ্যাকচুয়ালি মেন আপনাদের এজেন্ডা কি আছে? এজেন্ডা আমাদের এলাকার অনেক রকম সমস্যা আছে। আচ্ছা, মানে তা যেমন রাস্তাঘাট থেকে আরম্ভ করে তৃণমূলের কিছু দুর্নীতির এ নিয়ে ববিদাকে বলবো, এরকম আমরা আলোচনা করেছি। নমস্কার। আজকে বিষ্ণুপুর 1 নম্বর ব্লকের এটা পানাকুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 128 নম্বর বুথের উপরে এই প্রোগ্রামটা হচ্ছে। এখানে যে আমাদের একটা নতুন পার্টি অফিস হচ্ছে বিজেপির, কোনো বছরই কোনো সময় ছিল না, কিন্তু আমাদের যে সমস্ত ছেলেরা ছিল অনেক মানে বিপদের মধ্যে ছিল, বিভিন্ন জায়গায় চলে গিয়েছিল, তারা একত্রিত হয়ে আমরা একটা যৌথভাবে এখানে পার্টি অফিস করি এবং সে কাজটা এখন আন্ডার প্রসেসিং চলছে। আজকে ববিদাকে নিয়ে আসার মেন কারণ হচ্ছে এখানে এটা সূচনা, অর্থাৎ ববিদার কাছে আমাদের এই নেপালগঞ্জ হাট সংলগ্ন বাজার, পানাকুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাঘবপুর গ্রামের তার সংলগ্ন যে রাস্তা 40A বাস, এখানে সরকারি বাস নেই। একটা সরকারি বাসের জন্য ববিদাকে আমরা একটা আবেদন করব। এবং আমাদেরই এই হাট সংলগ্ন পার্শ্ববর্তী এরিয়ায় একটা খাস জমি আছে, 14 বিঘার মতন জমি আছে। সেই জমিটায় যদি সরকারি কোনো একটা প্রকল্প, যেটা হচ্ছে খেলার মাঠ হতে পারে, স্বাস্থ্য ভবন হতে পারে, বুকেটাও দিয়ে দাও, বুকেটা পদ্ম পদ্ম বন্দে মাতরম সুজলাম সুফলাম মালায়ন শীতলাম শস্য শ্যামলাম মাতরম বন্দে মাতরম শুভ্র জ্যোৎস্না পুলকিত ইয়ামিনী ফুল কুসুমিত সুমদল শোভিনী। বলছে যে আমি ঠিক আছে, জনা 30-40 ছেলে মেয়ে জোগাড় কর, এবার গল্প গুজব করবো, এক কাপ করে চা খাবো, ঘন্টাখানে কাটিয়ে চলে আসবো। এবার এত লোক, কেউ আমাদের সমর্থক, কেউ আমাদের ভালোবাসে, কেউ আবার দেখতে এসছে মানটা কি বলছে দেখি। রাজনীতির এই কঠোরতার মধ্যে লোকে হাসতেই ভুলে গেছে। চারিদিকে একটা কম্পিটিশন, একটা অসুস্থ কম্পিটিশন। এর মাঝখানে যারা আমরা সমাজে কিছু দিতে চাই, তাদের বেঁচে থাকাই হয়ে গেছে মুশকিল। এই ঘন্টাখানেক আগে একটা ফেসবুকে পোস্ট করলাম যে তৃণমূল যা দুর্নীতি করেছে তার জন্য এমনিতেই পজিটিভ ক্রাইসিস, আর ভোট করা বিজেপিরা, মানে বেলা 12টার পরে 4 তারিখে ভোট করা বিজেপিরা, তারা যেখানে তোলাবাজি শুরু করেছে, পচা ডিমের আকাল পরে ভালো ডিমের 3 গুণ না 4 গুণ নাম হয়ে যাবে। ফিডব্যাক হবে যে তৃণমূলের তোলাবাজি, যে তৃণমূলের অত্যাচার থেকে মানুষ যাকে শ্বাস ছাড়ছে, শ্বাস নিতে পারছে। ইভেন তৃণমূলের মধ্যে যারা নিরীহ তৃণমূল, যারা পার্টি হয়তো তৃণমূল করতো কিন্তু তারাই অসুস্থ পরিবেশে মানত না, তারাও নিঃশ্বাস ফেলতে পারছে। আমাদের অনেকেই ফোন করে। সকলে কিন্তু গত 3 মাসের অ্যাক্টিভিটিসে অশান্ত হয়ে যাচ্ছে, তাদেরকে কেউ খেপাবেন না। তখন আপনার গায়েও পচা ডিম পড়বে।
আমার একটুখানি আর বাংলাতে আমাকে ফোন করলো, আমাকে এক্ষুনি ভার্চুয়ালে যেতে হবে। এত কষ্ট করে আপনারা এসছেন, 5 মিনিটে বক্তব্য কি আপনারা সন্তুষ্ট? কতক্ষণ বলতে হবে? 2 ঘন্টা পারবো না, গলা ব্যাঙের মতো আওয়াজ দিচ্ছে। তাহলে 8 ঘন্টা ওয়েট করতে হবে। আমার 6:30টার সময় শেষ হবে আর বাংলায় ভার্চুয়ালটা। ততক্ষণে আমাদের যারা রয়েছেন তারা বলবেন। যে এখন এই নেপালগঞ্জ, পানাকুয়া, কুলের দাড়ি সমস্ত মানুষ আজকে ভারতবর্ষ যেমন স্বাধীনতা লাভ করেছে, পশ্চিমবঙ্গ যেমন স্বাধীনতা লাভ করলো, ওই স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের স্বাধীনতা ঠিক এই কুলের দাড়ি, পানাকুয়া, বাকেশ্বর এই জায়গার মানুষগুলো আজকে তারা স্বাধীন হলো, স্বাধীনতা পেল, ভোটে দাঁড়াতে পারবে, ভোট দিতে পারবে, সেই অধিকারটা তারা ফিরে পেল। এবং যেতে হয় দাঁড়ো এলাম চা খেতে, এখানেও সবসময় অভিযোগ সমস্যা, আবার তরল পদার্থে বেশি আসক্ত। আমি এই কালকেই চ্যাটায় মেল করেছি যে যত মদের দোকান আছে সব বন্ধ রাখতে হবে। দেখি কত শোনে। মদ থেকে তো আবার প্রচুর ইনকাম না, কারণ বেআইনি মদগুলো আপাতত বন্ধ, তারপর আইনি মদগুলো দেখা যাবে। না, গাঁজা তো স্ট্রিক্ট। কোনো রকম যদি কোনো গাঁজা, হেরোইন এইগুলো যদি তথ্য থাকে, শুধু আমার মোবাইল নাম্বার ফেসবুকে আছে, আমাকে জাস্ট মেসেজ দিয়ে দেবেন, লোকেশন দিয়ে দেবেন, ডিটেলস দিয়ে দেবেন, কাউকে বলবেন না আপনি যে পাঠিয়েছেন। আবার পীড়িত করে কাউকে গিয়ে বলবেন, সে আবার তাদেরকে গিয়ে বলবে আরে ওই ইনফরমেশন দিয়েছে ববিকে। আমি বোঝাতে পারছি? নিজের এলাকার শত্রু বাড়াবেন না, চুপচাপ আমাকে দিয়ে দেবেন। আমার লোডিং ক্যাপাসিটি অনেক বেশি, শত্রু সব আমারই থাকুক, আপনাদের কারোর যেন না থাকে। ক্ষমতায় এসছি, তা ক্ষমতায় যখন এসছি লোকে আমাদের কাছে অনেক কিছু আশা করে নিয়েছে, কিন্তু মানুষদের যে এক্সপেকটেশন আমরা এই 3 মাস আমরা দিতে পারিনি। লোকের অনেক কোয়ারিজ আছে, অনেক আশা আছে, চারিদিকে জল জমে রয়েছে, পঞ্চায়েতের প্রধানরা পালিয়ে গেছে, পুরো পঞ্চায়েত সিস্টেম ডায়মন্ড হারবারে ধসে পড়ে গেছে। আমরা মাননীয় যে মন্ত্রী আছেন দিলীপ দা, তাকে আমরা রিকোয়েস্ট করলাম যে বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করুন। তার ফলে একটা বিল পাস হলো, যে বিলে রয়েছে যে 15 দিন যদি প্রধান বা উপপ্রধান যদি না পঞ্চায়েতে আসে, তাহলে সেখানে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ হবে। বুঝতে পারছি? বুঝতে পারছি? পুলিশ যাচ্ছে ওখানে, দিয়ে লাভ কি? পুলিশ কার? শাসক দল যার তার। একদিন তৃণমূলের ছিল, এখন পুলিশ আমাদেরই।
তাহলে অত টেনশন নিয়ে লাভ নেই। অনেক 12 বছর ওই বেটা অভিষেক অনেক টেনশন দিয়েছে আমাদের, এবার টেনশন থেকে আমাদের মুক্ত হতে হবে। আর অন্যের প্রতি আতঙ্ক করা চলবে না, যে অন্য কেউ সিপিএম করছে বলে বা তৃণমূল করছে বলে, আমরা বিজেপি করছি বলে সে একই জিনিস, সেই ভাইপোর ডায়মন্ড মডেল। আমি ববি বলে যাচ্ছি, এই ডায়মন্ড মডেল আমি করতে দেবো না। যদি বিজেপির লোক যদি কোনো অন্য দলের লোকের উপর অত্যাচার করে বিনা কারণে, তার কিন্তু ওই গ্যারেজেই তাকেও ঢুকতে হবে, নো মার্সি, পরিষ্কার বলে দিলাম। লোকে কি এই জন্য কি বিজেপিতে নিয়ে এসছে নাকি? বিজেপিকে এখানে সংগঠনের জন্য এসছে? মানুষ চেয়েছে বলে বিজেপি এসছে। তৃণমূলের বিভৎসকে মানুষ পছন্দ করেনি, তাই বিজেপি এসছে। মাননীয় শুভেন্দুদার সহ অন্যান্য বিজেপি কার্যকর্তাদের, নেতাদের, রাজ্য নেতাদের মানে প্রচুর পরিশ্রমের ফলে বিজেপি এসছে। বিজেপি এসছে মিডিয়ার জোরে। হিন্দুরা চেয়েছিল বিজেপি আসুক, তাই বিজেপি এসছে। কিন্তু সে বিজেপি ক্ষমতায় এসে কিছু আমাদের এখানে পরে থাকা বিজেপি লোক যদি মনে করে যে আমার মতের নয়, ও আমার সাথ দিচ্ছে না, ও অন্য দলের বা ও রাজনৈতিক দল করে না, অত তার উপর টর্চার করবে, এই জিনিস চলবে না। এক দল হচ্ছে অত্যাচারী এবং দুর্নীতিগ্রস্ত। আমি আমতলা মোড়ে মিটিংয়ে প্রথমেই আমি বলে দিয়েছিলাম 7 তারিখের মিটিংয়ে, যে অত্যাচারী এবং দুর্নীতিগ্রস্ত যারা মানুষের উপর ঘর ভেঙেছে, মানুষের মেয়েদের রেপ করেছে, খুন করেছে, মাথা ফাটিয়েছে, পা ভেঙেছে, তারা এলাকা থেকে চলে যান 6 মাস অন্তত। যা নিজেরা ফ্রন্টে থাকছে না, অথচ লোককে বলে দিচ্ছে আরে ওই বিজেপি করে, ওই সিপিএম করে, ও কংগ্রেস করে, আরে ও পার্টি করে না, তৃণমূলের ঝান্ডায় আসেনি, ওদেরকে মারো পেটো, কিন্তু নিজে সামনে এলো না। এগুলো বহুত বদমাস। এদেরকে ডিটেক্ট করে এদের কাছ থেকে মুছ লেখা লিখে ঘরের মধ্যে কান ধরে উঠবোস খাইয়ে নিজের কান নিজে ধরবে, অন্য লোক ধরবে না, সেটা ভিডিও রেকর্ডিং করে রেখে দেওয়া। এই হিন্দু সমাজে 34 বছর সিপিএম কে রেখেছিল, হিন্দু সমাজের সব থেকে ক্ষতি করার জন্য, করা সত্ত্বেও এই হিন্দু সমাজ তৃণমূলকে রেখেছিল। একটা জিহাদি সরকার চালানো সত্ত্বেও 15 বছর পরে যখন জ্ঞান পেল, ততক্ষণে অনেক ক্ষতি হয়ে গেছে। তাহলে আপনারাই সংগঠন করবেন, এটা হচ্ছে মুদ্রা কথা। কিন্তু তার মানে নয় নিজের মৌরসি পাট্টা চালানোর জন্য আপনি কাউকে এন্ট্রি দেবেন না। এটা মাথায় রাখবেন যে সূর্য যেমন সবসময় ঘুরছে, সংগঠনও সেই সময় ঘুরছে। এই আমাদের সামনে বসে আছেন দিদি, কি নাম যেন, শঙ্করদি, মহিলা মোর্চা প্রেসিডেন্ট ছিলেন। সংগঠন চেঞ্জ হয়ে গেছে, এখন উনি নেই। আবার দেখা গেল আবার কখন ইনি হয়তো এই মন্ডলীর প্রেসিডেন্ট হয়ে গেলেন। এটাই সংগঠন, সরে যেতে হবে। আর এই মানসিকতা নিয়ে যদি না আপনি রাজনীতি করতে পারেন, রাজনীতি করতে হবে না। বাজপেয়ী একটা কথা বলেছিলেন, ছোটা মন সে কোই বড়া নেই হতা। যার মন ছোট সে কোনদিন বড় হতে পারবে না। আবার বলছি, যার মন ছোট সে কোনদিন বড় হতে পারবে না। আমাকে অনেকে বলে, ববিদা তোমার নামে এত বাজে বাজে গালাগালি করেছে, এই করেছে, তুমি কেন আবার এসে চা খাওয়াচ্ছ? তাদেরকে আমি একই কথা বলি, যার মন ছোট সে কোনদিন বড় হতে পারবে না। কেউ যদি আমায় গালাগালি করছে, তার ইচ্ছা হয়েছে। সংস্কৃতে একটা কথা আছে, দাদা তো দাদা তো গালি গালি মানত ভবন্তু অয়ম পিতা ভাবো গালি দানে অসমর্থ। অর্থাৎ দাও দাও, যত ইচ্ছা গালি দাও, কারণ গালি ছাড়া তোমার ভান্ডারে কিছু নেই। আমি ভাই গালি দিতে পারবো না, কারণ আমার ভান্ডারে গালি নেই, সেই জন্য আমি গালি দিতে অসমর্থ। তাকে প্রকৃতি এবং সংগঠন ফিনিশ করে দেয়। ডাইনোসরের বিশাল বড় চেহারা ছিল, প্রচন্ড শক্তি ছিল, কিন্তু ডাইনোসর ফিনিশ। আর আজকে ওই মশা কোটি কোটি বছর ধরে রয়ে গেল, আরশোলা কোটি কোটি বছর ধরে রয়ে গেল, অবস্থাকে শেষ করে দিয়েছে।
মানুষের কাছে পৌঁছানোর জন্য দুটো সেক্টরকে আমাদের হাতের মুঠোয় নিতে হবে। একটা হচ্ছে লিগ্যাল সেক্টর বা আইনি, আর একটা হচ্ছে স্বাস্থ্য। মুড়ি মুড়কির মতো নার্সিংহোমগুলোকে গুছিয়ে উঠেছে, গরিব লোকগুলো বুঝেই না। এই পরশু দিনই এবিপি আনন্দের ঘন্টাখানেক সমানে ওখানে আমি বললাম যে 5 বছর আগে আমি কমপ্লেন করেছিলাম যে স্বাস্থ্য সাথী নিয়ে কয়েক লক্ষ কোটি টাকার একটা ঘোটালা রয়েছে। বিভিন্ন নার্সিংহোমের সঙ্গে এদের চুক্তি থাকে। গরিব মানুষ জানে 5 লক্ষ টাকা পাবে। 5 লক্ষ টাকাটা কি? একটা পরিবারের চিকিৎসার জন্য, পুরো পরিবারের। সেটা নিয়ে করে নিয়ে এসেছি, টিভিতে নিশ্চয় দেখেছেন 3 মাস ধরে মোটামুটি যা দুর্নীতি চলছে, আমারই বার করা দুর্নীতি, গোটা ওয়েস্ট বেঙ্গল কাঁপছে। আমি কি থরি কোনো পদে আছি? আমি কি এখানে জেতার এমপি না এমএলএ? কাজ করতে গেলে কোনো পদের দরকার হয়? মানসিকতা দরকার হয় যে আমি যে কাজটা করছি ওটা কি ঠিক, ওটা কি সাধারণ মানুষের জন্য, ওটা কি দুর্নীতির জন্য, দুর্নীতির বিরুদ্ধে। আর এটাই হচ্ছে ধর্ম। যতই পুজো করুন, যতই চার্চে গিয়ে প্রার্থনা করুন, আর যতই গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ুন, কিচ্ছু ওগুলোর কোনো ভ্যালু নেই। ওপরওয়ালা ও কানাও নয়, কালাও নয়, আর ঘুষখোরও নয় যে 10 বার পুজো করবেন, 5 বার নামাজ পড়বেন, 50 বার প্রার্থনা করবেন, ওগুলোর কোনো ভ্যালু নেই। উপাসনা পদ্ধতির সঙ্গে ধর্ম কোনোদিন মেলাবেন না। আর এটাই হচ্ছে হিন্দুত্ব। উপাসনা পদ্ধতি মানে যিশু ছাড়া খ্রিস্টান ধর্ম হবে না, মোহাম্মদ ছাড়া ইসলাম হবে না, চৈতন্য ছাড়া বৈষ্ণব হবে না, বিষ্ণু ছাড়া বৈষ্ণব হবে না, মা কালী ছাড়া শাক্ত হবে না, শাক্ত ধর্ম, বুদ্ধ ছাড়া বৌদ্ধ ধর্ম হবে না। এগুলো হচ্ছে কোনো ব্যক্তির উপর নির্ভর করে উপাসনা পদ্ধতি। ইংরেজিতে বলা হয় রিলিজিয়ান। আর ধর্ম মানে কোনো বড়দেরকে দেখলে পায়ে হাত দিয়ে প্রণাম করো। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যে অপরকে শ্রদ্ধা করে সেই জ্ঞান লাভ করে। বসুধৈব কুটুম্বকম, আমরা ভারতবর্ষের লোক, আমরা বলছি বসুধৈব কুটুম্বকম, পৃথিবীর সকলে আমার আত্মীয়। অতিথি নারায়ণ, ঘরে কে গৃহস্থ হইলো, গৃহস্থের বাড়িতে অতিথি এলো, তাকে সেবা করো, তার মধ্যে আছে নারায়ণ। এগুলো হচ্ছে হিন্দুত্ব, যে হাজার হাজার বছরের সংস্কৃতি, যে সংস্কৃতি আমাদের প্রত্যেকের ডিএনএ ক্রোমোজোমে রয়েছে। ওখানে হাসিবুলের ক্রমে মুসলিম ওর শরীর রয়েছে, আমাদের এখানটায় কি নাম সুলাভ পাত্র খ্রিস্টান ওর শরীর রয়েছে, এখানে ওই দাদা হিন্দু ওর শরীরে রয়েছে। জেনেটিক্যালি আমরা সব এক, সবাই আমরা সেই মনীষীদের উত্তর পুরুষ। আর যখন এই মানসিকতা থাকবে তখন আমাদের এরিয়ায় কোনো দাঙ্গা হবে না, কোনো গন্ডগোল হবে না, এবং সমস্ত মানুষ এক কথা বলবে যে উপাসনা পদ্ধতি এক জায়গায় থাকুক। কিন্তু আমরা এলাকায় কোনো অন্যায় সহ্য করব না, লোকের জন্য আমরা জীবন দেব, প্রাণ দেব, লোকের সেবা করব, এই ধর্ম আমরা বয়ে চলবো, কারণ এটাই আমাদের ভারতের সংস্কৃতি। যা ঘেটি ওর ধরেছি পাকড়ে, ও বেরোতে পারবে না আমার হাত থেকে, যদি ভারতবর্ষের মধ্যে থাকলে। আর বাইরে গেলে তো আলাদা, পালিয়ে গেলে সুপ্রিম কোর্টে কি বলে রায় দেখি। তো 15,000 কোটি টাকা দিয়ে কি করলো? আমার দলের নেতাদের ঘুষ দিল, লোকসভা ভোটের সময় তারা সব অভিষেকের হয়ে কাজ করলো, আমার সিকিউরিটি উঠিয়ে দিল, আমাকে 2 বছর বসিয়ে রেখে দিল শোকাজ করিয়ে, শ্রমিক দেশ এসে শোকাজ তুলে নিল। আমাকে দমাতে পেরেছে? হ্যাঁ, 3 বার আক্রমণ করেছে, পায়ে প্লেট, স্পাইনাল কর্ড ফ্র্যাকচার, মেরুদণ্ডে চির খেলেও মেরুদণ্ড কিন্তু সোজা আছে, বাঁকায়নি। সেই জন্যই বলছি যে আপনাকে অত পুজো করার দরকার নেই, অত নামাজ পড়ার দরকার নেই, অত চার্চে গিয়ে প্রার্থনার দরকার নেই। উপরালা ঘুষখোর নয়, কালা নয়, একজন তো রয়েছেন, তিনি সব দিক নজর রাখছেন, যার জন্য আজকে অভিষেক বাদ থেকে হয়ে গেল ছুঁচো।
আর আমাকে মেরে ফেলতে চাইছিল, কিন্তু টাইগার अभी जिंदा है। তাই আমি আপনাদেরকে বলছি, এই চা চক্র কি চা দিয়েছে আদৌ এরা? এগুলো আমার স্বপ্ন, স্বপ্ন আমার পূরণ করার ইচ্ছা রয়েছেই। আমি 93 সালে যখন আমি এমএসসি পাশ করি, আমার মা বলেছিল বারবার আমেরিকায় যেতে, আমি বললাম না, দক্ষিণ চব্বিশ লোকেদের আমি যদি চলে যাই কে দেখবে? এরা অধিকাংশ এরা লেখাপড়া যায় না, এরা অধিকাংশ এদেরকে লোকে ঠকাচ্ছে, বাইরের লোকেরা, এদের জন্য আমি যাব না কোথাও। মা অনেকবার বলেছিল দিদি। তাই কোনোদিন কোনো ব্যক্তি বা কেউ যদি বলে যে অভিজিৎ দা পাঠিয়েছে বান্ডিল দাও, জিজ্ঞেস করে নেবেন অভিজিৎ দাস ববি কি না। সব খারক যেমন খার নয়, সব অভিজিৎ দাস ববি নয়। চাঁদা তোলা, তোলাবাজি, এগুলো আমি ঘেন্না করি। বলেন ভারত মাতা কি, ভারত মাতা কি। সকালে ভালো থাকবেন, যা যা চা খাননি তারা চা খেয়ে নেবেন। আজকে আমরা চায় পে চর্চা ববিদার সাথে এই প্রোগ্রামটা দেখলাম নেপালগঞ্জে। আর এখানকার মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ, আপনারা একটু তাদের অভিযোগ সব কিছু ববিদা শুনলেন এবং আগামী দিনে তিনি প্রতিশ্রুতি দিলেন তাদের সমস্ত ব্যাপারটা দেখবেন এবং সে সমস্ত ব্যাপার প্রশাসনকে নির্দেশ দেবেন। এই ভিডিওটা সবাইকে একটাই রিকোয়েস্ট, দেখবেন, বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কী। আমি অনুপ কুমার, আপনারা দেখছেন ডায়মন্ড নাইটিঙ্গেল। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।